অতিরিক্ত গরমের কারণে কিছুই রান্না করতে ইচ্ছে করছে না, শরীরও খারাপ লাগছে। এই অবস্থায় কি করবেন? এরকমের একটা রেসিপি হলে কিন্তু আর কোনো কিছুই করার দরকার হবে না, একের ভিতর দুই। আসলে এই রেসিপিটি কিন্তু আপনারা খুব চটজলদি করে তৈরি করে ফেলতে পারবেন। এক পদেই কিন্তু দুই পদের স্বাদ পাবে। পরিবারের সবাই কিন্তু খুব মজা করেই খেয়ে নেবে। খুবই সাশ্রয়ী একটি রেসিপি, দেখেই বুঝতে পারছেন বাসায় থাকা খুবই সামান্য জিনিস দিয়ে কিন্তু আপনি এই রান্নাটা কমপ্লিট করতে পারবেন, আর খেতে অসম্ভব মজার হয়। আর আপনার শরীর খারাপের কারণে কিন্তু খুব চটজলদিও এই রান্নাটা কমপ্লিট করতে পারবেন। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে হচ্ছে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। আপনার পরিবারের সদস্য অনুযায়ী আপনি ডিম বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। তো অল্প একটু পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি, দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের সাদা অংশ বা কুসুম আলাদা না থাকে। এমনভাবে ফেটাতে হবে যাতে সুন্দরভাবে মিশে যায়। আর এই যে অন্য একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর ওই বাটির মধ্যে এই যে ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটুকু দিয়ে দিলাম। এখন আর একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে মুসুর ডাল। তো এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, আমি এখানে 1.5 কাপ পরিমাণেই দিয়ে দিচ্ছি। যারা অ্যালার্জির কারণে মুসুর ডালটা খান না, তারা হচ্ছে মুগ ডালটাও এখানে ব্যবহার করতে পারেন মুসুর ডালের পরিবর্তে। তো এই যে ডালটা নিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, যাতে ফুলে ওঠে। ভালো করে ধুয়ে তারপরে এখানে একটা পাতিলের মধ্যে 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে ওই যে ডিম দুটো ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এই যে 5 থেকে 7 মিনিট পরেই কিন্তু দেখতে পাচ্ছেন ডিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে ডিমটা কিন্তু সরাসরি সিদ্ধ করে দিতে পারেন, বাট তার থেকে কিন্তু এভাবে রান্না করলে বেশি মজা লাগে খেতে। তো ডিম ঠান্ডা করার পরে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি যেহেতু এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, যে পরিমাণে কম, তো আপনাদের পরিবারের যেরকমের সদস্য আপনারা সেভাবে ডিম বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন এখানে পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল, রান্নার রেগুলার তেলটা, আপনারা এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি গোটা জিরা, আর হচ্ছে একটা তেজপাতা, আর একটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে একটু ফোড়নের মতো করে ভেজে নিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। আর বেশ কিছু পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা হালকা আগে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, আমার কাছে বেশ ভালো লাগে। আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে অসম্ভব মজার হয়। রসুনটা যখন লালচে হয়ে যাবে, এর মধ্যে হচ্ছে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো একইভাবে পেঁয়াজগুলো রসুনের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে বলতে একবারে কালচে করা যাবে না, দেখেই বুঝতে পারছেন হালকা যখন একটু ব্রাউনিশ আসবে কালারটা, তখন হচ্ছে এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে জিরা বাটা দিয়ে দিয়েছি 1 চামচ, হাফ চামচ আদা বাটা, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হলুদের গুঁড়া স্বাদমতো, লবণ। তো এগুলো দিয়ে এই যে 2 টুকরো দারুচিনি অ্যাড করে দিলাম, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে দারুচিনি দেওয়ার কারণে। দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আসলে এই পদটা হলে কিন্তু মাংসের ফ্লেভার পাওয়া যায়, এতটা মজা হয় খেতে, বাচ্চারা অসম্ভব পছন্দ করে, বড়রাও পছন্দ করে। আসলে আপনার যদি শরীর খারাপ লাগে, আপনি কিন্তু ইনস্ট্যান্ট জলদি করে এই মজার রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। 2-3 আইটেম রান্না করতে গেলে আসলেই খারাপ লাগে, তো এক আইটেম দিয়ে কিন্তু আসলেই পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোভাবে খাওয়া যায়। এর মধ্যে বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর ওই যে ধুয়ে রাখা মসুর ডাল সেটা দিয়ে দিলাম। মসুর ডাল দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে, কোনো রকমের পানি থাকা যাবে না। এই মসুর ডালটা দিয়ে একটু নিভু আঁচে হচ্ছে আপনারা কষাবেন, তা নাহলে কিন্তু নিচে মশলাটা পুড়ে লেগে যেতে পারে। তো এরকমের আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন মসুর ডালের যে একটা অরেঞ্জ ফ্লেভার, সেটা বাদ হয়ে কিন্তু এখানে ইয়েলো কালারটা ধারণ করেছে। আর এই যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি, যখন টকবক করে ফুটছে এর মধ্যে ওই যে ডিম রেখেছিলাম কেটে, সেই ডিমগুলো দিয়ে দিলাম। আপনারা পানিটা এমনভাবে দিবেন যাতে ডালটা একবারে গলে না যায়, একটু আস্তে আস্তে গোটা গোটা থাকে। আর এখন দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর। আসলে বাচ্চারা হচ্ছে একটু নতুন কিছু পেলে অনেকটা খুশি হয়ে যায়, তো ওরাও কিন্তু এই রেসিপিটি দেখে খুশি হয়ে গিয়েছিল। তো আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে, উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন ডালটা টেনে গিয়েছে, আর ডাল কিন্তু একবারে গলিয়ে ফেলেনি, দেখেই বুঝতে পারছেন একটু আস্তে আস্তে আছে। আর উঠানোর আগে আমার একটা অভ্যাস, সেটা হচ্ছে তেজপাতা, দারুচিনি, এলাচ থাকলে সেগুলো তুলে ফেলি, কারণ বাটিতে দেওয়ার পরে যখন টেবিলে সার্ভ করা হয় তখন মুখে বাদলে আর খেতে ভালো লাগে না।
তো এখন হচ্ছে লাস্ট প্রসেসিং। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরা আর 2 কোয়ার মতো রসুন কুচি আর 2টা দেশি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এটা সুন্দর করে ভেজে নিতে হবে হালকা ব্রাউনি করে। তো ব্রাউনিশ কালার যখন এসে গেছে এটা হচ্ছে ওই ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিব, আর এই ফোড়নের কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। আপনারা এখানে ধনিয়া পাতাটাও অ্যাড করতে পারেন বা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন, বাট আমার কাছে এই যে ফোড়নটা দিয়েছি যার কারণে স্বাদটা কিন্তু অনেকটা ভিন্নতা চলে এসছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আল্লাহ হাফেজ।